ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, 13 লক্ষ গুণ বড়। মদিনার নবী বলেন, দেখো তাকাইয়া, দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই, এরপরও শীতের মধ্যে এত ঘাম কেন, গরম কেন? হাসরের ময়দানে নবী বলেন, এই সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, একটা নয়, দুইটা নয়, 12টা মুখ জমিনে দিবে। আল্লাহ বলবেন, সূর্য তোর সব তাপগুলো ছেড়ে দাও। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আল্লাহ তাআলা গরম বিকট আওয়াজ দিয়া বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। নেককারদের বলবে, ও নেককারের দল, দুনিয়াতে আমি আল্লাহর সাথে মোলাকাতের জন্য কত রাত ঘুমাও নাই, যায় নামাজ বিছায়া ভোর রাতে কান্নার আওয়াজ, কত আল্লাহ ওয়ালার দরবারে দৌড়াইছো। এরে আল্লাহর বান্দা, কত কষ্ট করে নামাজ পড়েছো, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করেছো। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিছে, টুপি ফালাও নাই, দাড়িওয়ালা বলে গালি দিয়েছে, দাড়ি ফালাও নাই। আজ আমি আল্লাহ তোর সাথে মোলাকাত করব, আরশের নিচে গিয়া অবস্থান করো। আর গুনাহগার গুলোরে বলবে ফেরেশতা, এই গুনাহগার গুলো লাইনে দাঁড় করাও, বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে পাঠায় দিব। তবে সোজা হাতে দেওয়া হবে না। আল্লাহ অর্ডার করবেন, এই নাফরমান গুনাহগারকে নবীরা বয়ান করলো, শুনে নাই, মানে নাই, আলেম ওলামাদের বয়ান শুনিয়াও আমল করে নাই, বরং বিরোধিতা করেছে। আজকে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো সব বান্দা ভোগ করলো। আমি আল্লাহর বিরোধিতায় চলছে আজীবন। আমি আল্লাহ সোজা হাতে আমলনামা দিব না। এই বেঈমানের আমলনামা দেওয়ার জন্য কেমন পলিসি হবে? আল্লাহ বলেন, ও ফেরেশতা, এই বান্দার বুকের মাঝখান দিয়া ছিদ্র করে হাতটা ভেতরে ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। আল্লাহর অর্ডারে ফেরেশতা হাতটা বুকের মাঝখান দিয়া ঢুকায়া পিঠের থেকে বের করবে। আল্লাহ পেছনে হাতে আমলনামা দিবেন। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يصب منه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. بذكر شهر چبینی در خروش است، ولی داند دری معنا که گوش است. نه بلبل برغلش تسبیح خانه است، که هر کار به تسبیحش زبان است. ذکر حق آمد غذایی روح را، مرحم آمد ای دل مجروح را. لا اله الا الله، 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 لا اله الا الله،
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो এহসান গ্রুপ পিরোজপুর বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান 14 জানুয়ারি 2019 রাজাপুর মডেল পাইলট হাই স্কুল ময়দান আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা
ইকো একটু হালকা কমায় ভলিউম আর একটু দেন। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল আযম রাসূল আকরাম রাহমাত আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিউ মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, তালিবুল ইলম, ইহসান গ্রুপের সদস্যবৃন্দ, কর্তৃপক্ষ, সময়, পরামর্শ, অর্থ দিয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। নির্ধারিত সময়ের মধ্যেই কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের ভেতর থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক মুমিনকে পরীক্ষা করবেনই করবেন। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে, ওয়াস সামারাত, ফল ফসলের ঘাটতির মাধ্যমে। অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ তাদের জন্য যারা সাবিরিনদের অন্তর্ভুক্ত হবে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ তাআলা যার খায়রিয়াত চান, মঙ্গল চান, ভালাই চান, তাকে আল্লাহ পাক মুসিবতের মাধ্যমে ধৈর্যের পরীক্ষা নিবেন। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু অনুবাদ। মানুষ পৃথিবীতে আগমনের মূল উদ্দেশ্য নিয়ে কিছু কথা হবে আজ আয়াত ও হাদিসের আলোকে। তবে আলোচনায় ধারাবাহিকভাবে প্রবেশ করার পূর্ব মুহূর্তে 1 মিনিটের জন্য সতর্কবাণী উচ্চারণ না করলেই নয়। আপনারা এই প্রচন্ড ঠান্ডার ভেতরে প্রত্যন্ত অঞ্চল থেকে কষ্টকে উপেক্ষা করে এখানে হাজির হয়েছেন। কেউ এমন আছেন যে জোহরের আগের থেকে এখানে হাজির, দীর্ঘ সময়
আমি বিশ্বাস করি অবশ্যই টাকা খানার কোনো লোভ অর্থাৎ দুনিয়ার পার্থিব কোনো উদ্দেশ্য করে এখানে কেউ আসেননি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনে, দ্বীনের মহব্বতে এখানে হাজির হয়েছেন। যদি ব্যাপারটা এমনই হয় তাহলে এই বরকত থেকে যেন আমরা বঞ্চিত হয়ে না যাই, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তার ধারাবাহিকতায় আমাদের 1 নাম্বার কথা, যতক্ষণ বয়ান চলবে মুনাজাত পর্যন্ত মোবাইল থেকে আমরা নিজেদেরকে একটু দূরত্ব রেখে, নিরাপদে রেখে কথা শুনবো। নাম্বার 2, মুনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত এখান থেকে কেউ উঠা বসা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আরো মহব্বতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আবার বলুন, কে পাঠিয়েছেন? না আমরা জোর করে এসেছি? বলুন তো, কেউ যদি কাউকে পাঠায় এমনিই না কোনো কারণ আছে? হে আল্লাহ, আমরা আসতে চাইনি, আপনি পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন? আল্লাহর থেকে জবাব নেই। মানুষ মনে করে দুনিয়াতে কয়েকদিন ঘুরে ফিরে যাব, পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? কয়েকদিন ঘুরে ফিরে কবরে যাব, মাটির সাথে মিশে যাব, কিসের হিসাব নিকাশ আর কিয়ামত? আল্লাহ বলেন, তুমি এই ধারণা করেছো তোমাকে অনর্থক বানিয়েছি, অথচ তোমার পেছনে খেদমতের জন্য বিশাল আসমান, জমিন, সূর্য, চন্দ্র সব তোমার খেদমত করে। শক্তিশালী বাঘ, শক্তিশালী সিংহ, শক্তিশালী প্রাণী তোমার গোলামি করতেছে। أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا তুরজাউন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشن قديم استی নইনো। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক পৃথিবীতে পাঠিয়েছি? না না, আমি তোমাকে অনর্থক জমিনের মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে অবশ্যই কোনো কারণে পাঠিয়েছি, এবং একদিন আগে পরে আমার কাছে তোমাকে হাজিরা দিতে হবে। পালাবার কোনো রাস্তা আছে নাকি? আরো জোরে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে মুমিন, যেদিন আল্লাহর আদালতে সকলের হাজিরা দিতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। বর্তমান বাংলাদেশ কেন, সারা দুনিয়ার ভেতরে যত বড় বাহাদুর আছে সবগুলো যদি এক পালায় ওজন দেওয়া হয়, আপনাদের ইতিহাস যদি জানা থাকে জবাব দেন, সারা দুনিয়ার বাহাদুর গুলো যদি এক পালায় ওজন দেওয়া হয়, নমরুদ, হামান, কারুন, ফিরআউনের সমান হবে নাকি? কোথায় গেল সে নমরুদ? কোথায় গেল কারুন? কোথায় গেল ফিরআউন? কোনো খবর নাই।
এত বিশাল পাওয়ারফুল, এত বড় দামি ওই নমরুদ কত ক্ষমতা প্রয়োগ করেছিল, কিন্তু ওই নমরুদের মতো বেঈমানকে জমিন থেকে বিদায়ের জন্য আল্লাহর বিশাল বাহিনী প্রয়োজন হয়নি। সামান্য একটি ক্ষুদ্রতম মাখলুক মশা, তাও সুস্থ মশা না অসুস্থ, একটা অসুস্থ মশা দিয়া নমরুদের মতো বেঈমানের সাইজ যদি আল্লাহ করতে পারেন, ওই আল্লাহ এখন নাই, শক্তি দুর্বল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, লয় নাই, ক্ষয় নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ আগেও যেমন, এখনো তেমন, শেষেও তেমন। আল্লাহর কোনো অস্তিত্বের দুর্বলতা নাই, সব নাই নাই হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, থাকার মধ্যে একজনই থাকবেন, তিনি আল্লাহ। ওই আল্লাহ এখনো আছেন, ক্ষমতারও কোনো ঘাটতি হয় নাই। ওই আল্লাহ নমরুদের যদি ধ্বংস করে দিতে পারেন একটা মশা দিয়ে, তাহলে ইমানদার কেন ভয় পাও? আল্লাহর মোহাব্বত নিয়ে এখনো যদি সামন দিকে আগায় যাও, আল্লাহর মোহাব্বতের কামিয়াবির দরজা খুলে যাবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর সাহায্য খুব নিকটে, যারা মুমিন তাদের জন্য। অমুমিন তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে যদি আগায়া যাও, আল্লাহর সাহায্য নেমে আসবে। বেশি আগের কথা নয়, তুমি এখন অস্ত্র ধারাইতেছো, বিজয়ের জন্য মানুষ জবাই করবা। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে ঘুমিয়ে আছেন কুতুবুল আলম। গৌর গোবিন্দের মতো বেয়াদবের সাইজ করার জন্য শাহজালালের অস্ত্রের কোনো প্রয়োজন হয়নি। তাদের একমাত্র অস্ত্র ছিল তাহাজ্জুদের নামাজ আর ফজরের আযান। তুমি অস্ত্র ধারাও, আর শাহজালালের অস্ত্র লাগে নাই। মুমিনের তো অস্ত্র নামাজ, মুমিনের অস্ত্র তো ওযু, মুমিনের অস্ত্র তো মিসওয়াক, মুমিনের অস্ত্র তো আযান। কোথায় গেল সে মুমিনের ঈমান? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে অনর্থক বানাই নাই, আবার আমার দরবারে একদিন হাজিরা দিতে হবে, পালাবারও কোনো সুযোগ নাই। কেউ পালাতে পারে নাই, নমরুদও পালাতে পারে নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এরে নবীর উম্মতের দল, এই পুরা জমিনটা বাংলাদেশের মতো একটা ছোট্ট চিপার দেশ নয়, গোটা জমিন শাসন করেছেন দুইজন। সারা পৃথিবীটাকে শোষণ করেছে দুইজন। ভালো করে খেয়াল কর, সারা দুনিয়াটাকে শাসন করেছেন দুইজন।
সারা পৃথিবীকে শোষণ করেছে দুইজন, শাসন করে ইনসাফের দ্বারা, শোষণ করা হয় জুলুম করার মাধ্যমে। রেজাল্ট কি পেলাম? এ জমিন শাসন করেছেন দুজন ইনসাফওয়ালা বাদশা, এ জমিন শোষণ করেছে দুজন জালেম। দুই জালেমের এক নাম নমরুদ, আর এক জালেমের নাম বুখতে নসর, বা কেউ বলেছে সাদ্দাত। আর দুইজন শাসক, এর মধ্যে একজনের নাম সুলাইমান, আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। সুলাইমান নবীর দেশ শাসনের ঘটনা সূরা নমলের মধ্যে 19 পারায় বিস্তারিত দেওয়া আছে। বাদশা জুলকারনাইনের ঘটনা সূরা কাহাফের ভেতরে বিস্তারিত আছে। এই বাদশা জুলকারনাইনের ঘটনা শুনলাম, ইন্তেকালের আগে ভক্তদের বলে গেলেন, হে ভক্তরা আমার, জানাজার পরে কাফনের ভেতর থেকে দুটো হাত এভাবে বের করে এলাকার মানুষের দেখায় কবরে রাখবে। তার কথা মতে ভক্তরা জানাজার পরে হাত বের করে কাফন থেকে ঘুরায়া কবর দেশে যখন নেয়, দুনিয়া লুবিরা ডাক দিয়ে কয়, তাকায়া দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ সামলাইতে পারে নাই সিকান্দার বাদশাহ। এখনো হাত, মরণের পরে হাত বিছায় আরো চায়, আরো চায়, আরো চায়। ইমানদার মুমিন ডাক দিয়া কয়, না না, বাদশা জুলকারনাইন বুঝায় গেল দুনিয়া টাকাওয়ালা বাহাদুরেরা শুনে নাও, সারা দুনিয়ার ক্ষমতা আমি হাতের মধ্যে পাওয়ার পর আমি আজ বাদশা খালি হাতে কবরে রওনা দিলাম। আমি আজ খালি হাতে কবরে রওনা দিলাম। আল্লাহ বলেন, আমি তোমাকে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি মানুষ তোদেরকে। কেন তুই শক্তিশালী? বলে না না, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি আল্লাহ মানুষকে বড় দুর্বল করে বানাইলাম। কেমন দুর্বল? বলে আল্লাহর বানানো ক্ষুদ্রতম একটি মাখলুক পিপিলিকা, এই পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষ নিজের হাতে বেলেট বানায়, বেলেট 2 টাকা দাম। মানুষের হাতের বানানো বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। কিন্তু এই মানুষের এত দাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। देखो जा कुरान में आए मोहतरम, मुस्तफा की उम्मती खैरुल उमाम। আল্লাহ বলেন, আমি বনি আদমকে এত দামি বানাইলাম। একদিকে বলেন মানুষ বড় দুর্বল, অপর দিকে বলেন মানুষের মান মর্যাদা অনেক দামি। এক কথায় মানুষের মতো শ্রেষ্ঠ কেউ নাই, আবার ওই মানুষের মতো দুর্বল কেউ নাই। দুর্বল হয়ে শ্রেষ্ঠ হয় কিভাবে? লম্বা কথার সংক্ষেপ জবাব, দুর্বলতাটাই শ্রেষ্ঠত্বের কারণ। 5 বছর বাবায় চাকরি করে মালয়েশিয়া, 5 বছর পরে বাড়িতে এসে হাজির হয়ে গেল। বর্তমান যুগে মার্কেটিং শপিং করে যা নিয়ে আসে, এর মধ্যে দামি প্রাণের মাকসাদ পুরানোর জন্য বর্তমান যুগে বাচ্চা থেকে বুড়া সহ সবার দিলের চাহিদা হলো মোবাইল। অনেক মার্কেটিং করে আসলো, শপিং করে অনেক কিছু নিলের মধ্যে স্ত্রীর জন্য একটা মোবাইল কিনলো, নিজের জন্য স্পেশাল। বাড়িতে আসার পর স্ত্রীকে বলে, কাপড় চোপড় এগুলো ভাগ ভাগ করে সবাইকে দাও, পোশাক দাও।
মোবাইল দুইটা বের করে বাপজান টি টেবিলে নিজের চোখের নজরে রেখে দিল। ইনটেক করা, প্যাকেট করা। আল্লাহর বান্দার একটা বড় সন্তান আর একটা ছোট বাচ্চা। বড় সন্তানটা এসে মোবাইলের বক্সটা ধরলো, ইনটেক বক্সটার পলিথিন কাগজটা খুলবে এমন সময় বাবার লাল চোখ দিয়ে তাকায় ধমক দিল, খবরদার, মোবাইল ধরে তোর লাভ নাই, তুই বুঝবি না, চলে যা। মাথাটা গরম হয়ে গেল। 5 বছরের বিরহের আবেগ ভরা মহব্বতে বাবায় ধমক দিল কেন? সন্তান অভিমান করে ভিন্ন রুমের মধ্যে গিয়া বালিশে মাথা লাগায় কান্না করে। বাবায় ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেল, মোবাইল এখনো টি টেবিলে রাখা। ফ্রেশ হওয়ার জন্য ভেতরে ঢুকলেন, এদিক দিয়ে ছোট্ট বাচ্চাটা মোবাইলের ইনটেক প্যাকেট খুলিয়া মোবাইল হাতে নিয়ে নাড়াচাড়া করিয়া ফ্লোরের মধ্যে এমন জোরে আছাড় দিল, ভেঙে চুরমার। 90,000 টাকার মোবাইল ভেঙে গেল। বাবায় বাথরুমে আওয়াজ পাইয়া দ্রুত বের হয়ে তাকায়, দেখে মোবাইল নাই, চুরমার হয়ে গেল। কাজটাকে করলো বলে শিশু বাচ্চাটা। বাবায় লাল চোখ দিয়া বাচ্চার দিয়ে তাকাইলো। সন্তান বাবার চোখের গরম দেখে দ্রুত গতিতে চোখ দিয়া পানি বের হয়ে গেল। কেমন চুম্বকের মতো এক আকর্ষণ। বাবায় দ্রুত হাতটা বাড়ায় সন্তানটারে কোলে নিয়ে চুমু খায় আর বলে, আব্বু তোমাকে কিছু বলিনি। বড় সন্তানটা মোবাইল ধরলো, ধমক দিল, আর ছোট বাচ্চাটা 90,000 টাকার মোবাইল ভেঙ্গে ফেললো, ধমক তো দিল না। চোখের লাল অংশটা দেখার পরে আবার কান্না দেখে কোলে চুমু নিয়ে নিল। কারণটা কি? বলে কারণ আর কিছুই না, ছোট বাচ্চা বড় দুর্বল, দুর্বলের প্রতি মায়া অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের বড় দুর্বল করে বানিয়েছি। তোমার মতো দুর্বলের জমিনে কেউ নাই। আমি আল্লাহ এই দুর্বলতাদের তোরে সম্মানের মানদণ্ড বানায় দিয়েছি। কারণ তোর থেকে শক্তিশালী বাঘ, তোমার থেকে শক্তিশালী আসমান জমিন, এগুলো তোমার গোলাম বানায় দিলাম আমি আল্লাহ। কারণ তোমার মধ্যে যেই গুণটা আছে এটা বাঘের মধ্যে নাই। আমি আল্লাহ তোমাকে এত শ্রেষ্ঠত্ব দেওয়ার 2টা কারণ আমি কোরআনে উল্লেখ করেছি। 1 নাম্বার, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিগৈরি ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। কিসের অহংকার করো রে বান্দা? আল্লাহ বলেন তুমি বড় দুর্বল, খানার দিক থেকেও তুমি দুর্বল, সব দিক থেকে তুমি দুর্বল। এরে আল্লাহর গোলাম, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বড় বড় সমুদ্রের মধ্যে নীল তিমি আছে। নীল তিমি, নীল তিমি, এক একটা নীল তিমির দৈনিক খানার লিস্টি হলো 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? কোহে কাফ একটি পাহাড়ের নাম। ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করত, সিমর্গ। একটা সিমুরগের খানার লিস্টি হলো দৈনিক 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? সকালবেলা ডানা মেলে পাখিটা বাসার থেকে বের হয়, আসমানে, খোলা আসমানে ঘুরে ঘুরে বেড়ায়। সন্ধ্যাবেলা ওই উড়ন্ত পাখি নিজের পেটটা ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। আজও পর্যন্ত একটা জংলার বাঘ না খায়া মরে যায় নাই। বান্দা তুই কেন না খায়া কষ্ট পাও? এর পেছনে একটা কারণ, যেই উদ্দেশ্যে তোমাকে বানাইছে সেই উদ্দেশ্য তুমি মানো না।
অন্যান্য মাখলুকাত কেন কষ্ট পায় না? তুমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়, অথচ জঙ্গলার কোনো প্রাণী অসুস্থ হলে কোনো ডাক্তার লাগে না, নিজেরাই ঔষধ জঙ্গল থেকে নিয়ে সুস্থ হয়ে যায়। তুমি এত দুর্বল, এই দুর্বলতার পেছনে আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাকে এত দামি বানাইলাম একমাত্র কারণ ইবাদত করবা। 2 নাম্বার কারণ, এই ইবাদতের পেছনে আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তোমার ঈমানটা কত মজবুত। কারণ আমি আল্লাহ তোমাকে এমনিই জান্নাত দিব না, আমার পরীক্ষায় পাশ করলেই তোমার জন্য জান্নাত। ছাত্র স্কুলে পড়ো আর মাদ্রাসায় পড়ো, উদ্দেশ্য কি? তুমি মেট্রিক, আইএ, বিএ, এমএ যা পড়বা, দাখিল, আলেম, ফাজেল, কামেল যা পড়ো, দাওরা, মুফতি, মুহাদ্দিস যা হও, উদ্দেশ্য তুমি চলে যাও, পড়তে থাকো, পড়তে থাকো, ক্লাস করো। শিক্ষক ক্লাসে ছাত্র পড়ায় 10 জন, এক শিক্ষক 10টা ছেলেকে পড়াচ্ছেন। বলুন তো, শিক্ষক ক্লাস করার মাধ্যমে তিনি কি বুঝতে পারেননি কার মেধাটা কি রকম? কথা বলেন না। তাহলে আবার পরীক্ষা কেন? শিক্ষক তো ভালো করে জানে কোন ছাত্র পরীক্ষা দিলে কত নাম্বার পাবে, মেধাটা কেমন, চেষ্টা কেমন। শিক্ষক ভালো করে জানে, এরপরও কেন পরীক্ষা? এরপরও কেন 3 বার বছরে পরীক্ষা, আবার মাসে মাসে পরীক্ষা? কারণটা কি রে বাবা? একমাত্র কারণ, শিক্ষক বলে আমি জানার পরও তোরে পরীক্ষা দিয়া আমি নিজে কিছুই জানতে চাই না। তুই ছাত্র, নিজেরটা নিজে জান, তুই কত নাম্বার পাওয়ার উপযুক্ত, তুই কত নাম্বার পাবি, তুই নিজেরটা নিজেই নির্ণয় কর। এজন্যই পরীক্ষা। আল্লাহ বলেন আমি জানি ও বান্দা তুমি কোন লাইনে কত দূর আগায়া যাবা, এরপরও পরীক্ষা দিলাম কেন? আমি আল্লাহ 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নিব বান্দা। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধার মাধ্যমে, 3 নম্বরে সম্পদের ঘাটতি, 4 নাম্বার জীবনের ঘাটতি, 5 নাম্বার ফল ফসলের ঘাটতি দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। আমি জানার জন্য না বান্দা, তোমাকে জানাবার জন্য। তুমি নিজেই পরীক্ষা দিয়া, আমলের পরীক্ষা দিয়া নিজেই নির্ণয় করো তুমি কত পার্সেন্ট জান্নাতি, কত পার্সেন্ট জাহান্নামী। তবে এই পরীক্ষায় যদি পাস করতে চাও, একটা পুঁজি লাগবে, যেই পুঁজি না থাকলে নবীরাও পাস করতে পারেন। কেমন এক বিষয়, পরীক্ষাটা কেমন? নবীদের কোনো গুনাহ নেই, আল্লাহর সিলেকশনে তারা নবী, বান্দার ইলেকশনে নয়। এরপরও রাসূলদেরকে পরীক্ষা করেছেন। কেমন? গোটা দুনিয়ার উম্মতের থেকে সব থেকে কঠিন পরীক্ষা নবীদের করেছেন, অথচ যাদের কোনো গুনাহ নাই, মাসুম, তাদের আল্লাহ পরীক্ষা করলেন। আবার পরীক্ষার কোয়ালিটি আমাদের থেকে নবীদেরটা হার্ড। এরে নবীর উম্মত, আল্লাহ বলেন আমি পরীক্ষা করব তোমাদেরকে। এই পরীক্ষায় পাস করার জন্য একটা পুঁজি লাগবে। নবীরাও যদি পুঁজি না থাকে পাস করতে পারবে না। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। ধৈর্য না থাকলে পরীক্ষায় পাস করা যাবে না। দুনিয়ার লাইনে তুমি টেলিফোন করে আর টাকার বান্ডিল দিয়েও যদি চুপে চাপে পাস করতে পারো, আখেরাতের লাইনে কোনো টেলিফোন চলবে না, টাকার বাস্তানি চলবে না। আখেরাতের লাইনে পরীক্ষায় পাস করার পুঁজি হলো ধৈর্য। এই ধৈর্য এমন একটা পুঁজির নাম, যেই ধৈর্যের পুঁজিটা না থাকলে নবীরা পর্যন্ত পাস করতে পারবে না। আল্লাহ বলেন এই ধৈর্য নামের পুঁজি যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়া দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হাসরের ময়দানে
আমি ধৈর্য ধারণকারীদের বলবো বেগায়ের হিসাব জান্নাতে চলে যাও। মদিনার নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আমি আল্লাহ যার ভালো চাই তাকে পরীক্ষা করব ধৈর্যের মাধ্যমে। ধৈর্য যদি না থাকে আখিরাতের লাইনে কোনো কাজে তুমি পাস করতে পারবা না। এই ধৈর্য আবার তিন প্রকার। ধৈর্যের আরবি সবর। সবর ইখতিয়ার করনেওয়ালাদের বড় সুসংবাদ। আল্লাহ বারবার বলেন ধৈর্য ধারণ কর। সব মানুষ জাহান্নামী, সব মানুষ জাহান্নামী, চার গুণওয়ালা মানুষ জান্নাতি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চতুর্থ নাম্বার গুণ হলো ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ওরে মুমিন ধৈর্য ধারণ কর, এই ধৈর্যের উপরে মজবুত হয়ে চল। এই ধৈর্য আবার তিন প্রকার। সবর আনিল মাসিয়া, সবর ফিল মাসিবা, সবর ফিল ইবাদা। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। পাস করলে বিনা হিসাবে জান্নাত। ধৈর্য বড় দামি একটি সম্পদ। আজকে মুসলমানের মধ্যে ধৈর্য নাই বললেই চলে। আছে জুমার দিন ধৈর্যের পাল্লা চলে, পাল্লা প্রতিযোগিতা। কে কার আগে মসজিদ থেকে দ্রুত বের হয়ে যাবে, ধৈর্যের প্রতিযোগিতা চলতে। রমাজানে তারাবির ভেতরে ধৈর্যের প্রতিযোগিতা, কে কার আগে নামাজ শেষ করে বাড়ি যাবে। হাফেজ সাহেবের পড়া না যেন বিদ্যুৎ ফেল। কমিটি কত খুশি, যত দ্রুত তুমি কোরআন পড়বা বেতন বেড়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, তুমি মানো আর না মানো সেটা তোমার ব্যাপার। কোরআন তুমি যত দ্রুত পড়ো, যত দ্রুত পড়ো, দ্রুতর নিয়ম হলো কোরআনের অক্ষরগুলো শুদ্ধ উচ্চারণ যেন পেছনের মুক্তাদি বুঝতে পারে। বড় মুসিবত ভাইরা আমার। সুন্দর কথা যে হাফেজ সাহেব নিজেরটা নিজেই বুঝে না, মুক্তাদি বুঝবে কচু। কথা বুঝেন নাই? ধৈর্য বড় দামি একটি সম্পদ। আহা, আল্লাহ ধৈর্যের জন্য দোয়া করতে বলেছেন। বারবার বান্দা ধৈর্য কামনা করো, আল্লাহ তুমি আমারে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও। আমিনও হয় না। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. এই পাবলিক, চালাক ভালো, অতি চালাক ভালো না, খবরদার। উঠা বসা করলেই মোনাজাত দিয়ে দেন, মাস্তানি করার জায়গা নাই। মা আপনি জানেন আমি কোন লাইনে বয়ান করি, জেনে শুনেই বসছেন, ডিস্টার্ব করেন কেন? আগামুতার ব্যারাম থাকলে তো বাহিরে বসতেন, মাইক লাগাই দিছি না বাহিরে, তো হ্যাঁ ভাই বিড়ি টানবেন আর ওয়াজ শুনবেন, ভেতরে ডিস্টার্ব করেন কেন? মোনাজাত দিয়ে দিব। ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ধৈর্য ও দয়ার মালিক, আমি ধৈর্য ধারণ করতে পারি না, মেহেরবানি করে তুমি সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন ইব্রাহিম এবং ইসমাঈল।
ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন নবী আইয়ুব, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন ইউসুফ আলাইহিস সালাম। শানিদা কায়বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রাশনিদা। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন রাহমাতুল লিল আলামিন। তায়েফের ময়দানে নবী কালেমার দাওয়াত নিয়ে যায়। তায়েফের বেঈমানেরা বাদশাদের বলে পাথর মেরে তাড়ায় দাও। বাচ্চাগুলো রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে পাথর মারে বৃষ্টির মতো। রাসূলের দেহ মোবারকে পাথর পরে পরে রক্ত বের হয়ে জুতা আটকায় যাচ্ছে। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, আর এক কদম দু কদম দিয়ে মক্কা দিকে রওনা হয়ে যাচ্ছে। ইতিমধ্যে জিবরাইল আমিনের আগমন। ও নবী, আল্লাহ পাক সুসংবাদ পাঠাইছেন, আপনি কাঁদবেন না, অর্ডার করেন তায়েফের মানুষ এখনই ধ্বংস করে দেয়। কেমন মায়ার নবী আমার, চোখের পানি ছেড়ে বলে জিবরাইল ভাই, আল্লাহর তরফ থেকে যাই আসলো, আমার মন চায় না এদের উপরে কোনো হামলা হোক, কারণ এরা আমাকে চিনে না। যদি চিনতো আমাকে পাথর নিক্ষেপ করে রক্ত ঝরাইতো না। কেমন ধৈর্য ধারণ করলেন আমার নবী। সারাটা জিন্দেগি নবীর ধৈর্যের বয়ান। দুরাকাত নামাজে সারা রাত কাটায় গেল আমার নবী। ওরে মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, আল্লাহর কসম করে বলি জবাব দাও। আবু হানিফার থেকে বড় মুফতি এই জমিনে তুমি হতে পারো নাই। রশিদ আহমদ গঙ্গুহির থেকে বড় মুহাদ্দিস তুমি হতে পারো নাই। কে সে ইমামে আজম আবু হানিফা? হাজার 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 মাসআলা বের করতেছেন কোরআন হাদিস রিসার্চ করে, অথচ সারা রাত নফল নামাজে রাত কাটায় দিলেন। তার থেকে ব্যস্ত তুমি ইমাম সাহেব হও নাই। রশিদ আহমদ গাঙ্গুহির থেকে বড় আলেম মুহাদ্দিস তুমি হও নাই। অথচ রশিদ আহমদ গাঙ্গুহির 22 বছর পরে একবার তাকবীরে উলা ছুটে গেল। 22 বছর পরে তাকবীর উলা ছুটে গেল। এমন কাঁদা যে কাঁদলেন, সন্তানের ইন্তেকালেও বাবা এমন কাঁদে না। অথচ তুমি বলো আমার এত ইবাদত লাগবে না, লাগবে না, লাগবে না। এই জমিনে যত মুফাসসির, মুহাদ্দিস, বক্তা, পীর, ওলি, আব্দুল গাউস, কুতুবাস বুঝে আসলে জবাব দিবেন সাহাবায়ে কেরামের থেকে বড় মুফতি কেউ আছে? সাহাবায়ে কেরামদের থেকে বড় মুহাদ্দিস, সাহাবায়ে কেরামদের থেকে বড় পীর, সাহাবায়ে কেরামদের থেকে বড় ওলি কেউ নাই। অথচ তারা সারা রাত ইবাদত করে, আবার জিহাদের ময়দানেও দৌড়ায়, আবার সন্তানের হক আদায় করতে দৌড়ায়, স্ত্রীর হক আদায় করতে দৌড়ায়। নফল ইবাদত, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ কোনটাই বাদ নাই। প্রত্যেকটা লাইনেই তারা 100 নাম্বার নিলেন রাসূলের মুহাব্বতের মাধ্যমে। যারা আজকে এত আমল লাগে না বলে আমলই করে না। চরমনায়ের জমিনে ঘুমন্ত অলিয়ে কামেল সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে বলতেন, যারা জোরে জোরে জিকিরের বিরুদ্ধে ফতোয়া দাও, তোমরা আস্তে আস্তেও জিকির করো না। তাহলে আসলে তোমরা জলি জিকিরের বিরুদ্ধে ফতোয়া দাও না, মূলত তোমরা জলি জিকিরের বিরোধী না, তোমরা মূলত জিকিরেরই বিরোধী দুশমন। জোরে জোরে জিকির করা নিষেধ যদি হতো, আস্তে তুমি করো। আমল লাগবে না যারা বলে, নফল আমল লাগে না, খবর নাও আল্লাহর কসম, যারা নফল নামাজ পড়ে না, নফল ইবাদত লাগে না বলে যারা অবহেলা করে, আল্লাহর কসম খোঁজ খবর নিয়ে দেখো, তাদের দৈনন্দিন ফরজ আমলটাও ঠিক মতো হয় না। আল্লাহ
আল্লাহ তাদের ব্যাপারে বলেন সূরা বাকারা, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তাফসীরে আজিজের মধ্যে বলেছেন, কোন মুমিন বান্দা যদি মুস্তাহাব আমল তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, অবহেলা করে, আল্লাহ বেজার হয় তাকে সুন্নতের আমল থেকে মাহরুম করে ফেলবেন। কোন উম্মত যদি সুন্নতের আমল তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয় তার থেকে ওয়াজিব আমল ছুটায় দিবেন। কোন বান্দা যদি ওয়াজিব আমল তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, কোন এক সময় বান্দার থেকে ফরজ আমল ছুটে যাবে। ফরজ আমল ছুটে যাওয়া মানে কবিরা গুনার ভেতরে ঢুকা, কবিরা গুনার মধ্যে ঢুকা মানে তওবা না করলে জাহান্নামের আসামি। মানুষ আমল করে না, আর যাও একটু করতেছে, তুমি নফল নফল লাগবে না বলে মানুষকে ধোকায় ফেলে দিচ্ছ। আসলে ব্যাপার হলো ধৈর্য নাই। কি নাই? থাকলে 8 রাকাত 20 রাকাতের কিলাকিলি হতো না। কথা বলেন না কেন? 20 রাকাত পড়লে জাহান্নামে যাবে, দলিল দেন। ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত, ইজমায়ে সাহাবা, 20 রাকাত তারাবির নামাজ। তুমি পড়ো আর না পড়ো ভিন্ন কথা, কিন্তু অন্যে পড়লে তুমি বাধা দাও কেন, বিরোধিতা করো কেন? এই জমিনে কত পীরের নামে ভণ্ডামি চলে, এদের ব্যাপারে ফতুয়া দেয়। ফতুয়া দেয় সারসিনার বিরুদ্ধে, চরমনার বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে। কেন? তাবলীগে যাওয়ার কারণে আগে বিড়ি টানতো না, এখন বিড়ি টানে। হ্যাঁ, চরমনায় যাওয়ার কারণে আগে পর্দা করতো, এখন করে না। এমন আগে বান্দা নামাজ পড়তো, সারসিনা যাওয়ার পরে নামাজ পড়ে না। বরং ব্যাপারটা এমন না, আগে নামাজ পড়তো না, চরমনায় গিয়া নামাজ ছাড়ে না। আগে বিড়ি টানতো আল্লাহওয়ালার দরবারে গিয়ে, এখন বিড়ি টানা বন্ধ করে দিয়েছে। আগে পর্দা করতো না, তাবলীগে যাওয়ার পরে এখন পর্দা ছাড়ে না। বুঝে আসলে বলো রে বাবা, লোকটা খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে? যদি লোকটা তাবলীগের সোয়াবে চরমনায় যাওয়ার পরে, সারসিনা আল্লাহওয়ালার দরবারে যাওয়ার পরে লোকটা আমলি ভালো লাইনে আসতে থাকে, তাহলে তুমি তাদের বিরুদ্ধে কেন ফতুয়া দেও? আসলে চরমনাই তাবলীগ খারাপ না, তোমার অন্তর খারাপ, তোমার অন্তরে ভেজাল। এই মিয়া, বাংলাদেশের সবাই কি পাস করলি বল? হ্যাঁ, তাহলে আমি পাস করলি দিছি, এখন যদি অন্য টুপিওয়ালার গালি দেই, এটা যৌক্তিক? তাহলে তুমিও তোমাকে জিজ্ঞেস করো, আমি পাস করলি পড়েছি, অন্য টুপিওয়ালাকে হিংসা করি না, গালিও দেই না, দেখলে সালাম দেই, আলহামদুলিল্লাহ, অন্তর থেকে বলছি, দেখলে আগে সালাম দেই। বলো তুমি অন্য টুপি মাথায় দিয়ে পাস করলি টুপিরে কেন গালি দাও? তাকওয়া বেশি তোমার মধ্যে না? বাটপার। আমি লম্বা জামা পরলাম, অন্য পোশাকওয়ালাকে গালি দেই না, হিংসা করি না, দেখলে সালাম দেই। বলো তুমি আমার এই পোশাক দেখলে গালাগালি করো কেন? আমি কওমি মাদ্রাসার একটি সন্তান, আজও পর্যন্ত আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। বল, যারা আলিয়ায় পড়ে, স্কুলে পড়ে, আল্লাহর কসম করে বলি, দেখলে সালাম দেই মহব্বতের সাথে। কিন্তু তুমি কওমিওয়ালাদের গালি দাও কেন? বলো, কি ক্ষতি করছে তোমার? বলো তো, কওমি বলারা তোমার কি ক্ষতি করেছে? বলো। সরকার একটু সার্টিফিকেটের মান বাড়াইছে, এই জন্য বুঝছো ভাগে কম পাইবা। না না,
আমরা সরকার থেকে 5 পয়সাও নেওয়ার লোভ আমাদের নাই। সরকার আমগো কত ভিআইপি দাওয়াত দিয়া, টাটকা খাওয়ান দিয়া, সার্টিফিকেটের মান বাড়ায় দিয়েছে। সরকারের একটা পয়সাও লাগবে না, কারণ কওমি মাদ্রাসাগুলো, বাংলাদেশের রিক্সা ড্রাইভার থেকে টপ লেভেলের বান্দাগুলো কলিজার হালাল টাকা এসে এসে মাদ্রাসায় দিয়া যায়। কথা ঠিক নেই? তাহলে হিংসার কারণ কি? ওর ভাই কয় ওখানে পড়লে তো জঙ্গি। সরকার কি কইছে তোর কানে ঢুকে নাই? 40 বছর পরে সরকার এবং প্রশাসন তন্ন তন্ন করে চুলচেরা বিশ্লেষণার তদন্ত করে চিৎকার করে বলেছে, আমরা উল্টা পাল্টা স্লোগান দিয়েছি, তদন্ত ঠিক মতো না করে আজ সঠিক তদন্তের ভিত্তিতে রেজাল্ট দিতেছি। এই মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। অতএব আমি বলবো, যারা মাদ্রাসার দিকে আঙ্গুল বাঁকা করে বলো জঙ্গি জঙ্গি, আমি বলবো তোর মা জঙ্গি, তোর বাবা জঙ্গি, তোর 14 গোষ্ঠী জঙ্গি। বাচ্চা গেলি খালি বেদবি শিখি নাই, বেদবের সাইজ করতে 1 সেকেন্ড সময় লাগে না। এদেশে কওমিওয়ালা কম, দেওবন্দি কম, তাবলিগওয়ালা কম, সাইজ করতে 1 সেকেন্ড লাগে না। জীবনে যে বেদবি শিখি নাই, ছোটবেলার থেকে মাদ্রাসায় ঢুকিয়াই হুজুরেরা বলছে মুরব্বি দেখলে আগে সালাম দিবি, চিনো আর না চিনো জুতাটা সোজা করে দিন। তোর হাত 2টা, আমার হাত কয়টা? তুই 3 বেলা খাও, আমিও, বাকি তোমার থেকে ভালোটা খাই, পিওর খানা খাই। অতএব আমাদের শারীরিক শক্তি যেমন, অন্যদিকে ঈমান আমলের শক্তি আলাদা আছে। নাই এত শক্তি নিয়ে ধাক্কা দিলে পালাবারও তো জায়গা পাবে না বেঈমানের গোষ্ঠী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, ধৈর্য ধারণ করো হে মুমিন, ধৈর্যের বড় দাম। বান্দা যত কোনো মুসিবতে পড়ো না কেন, ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও। তার কাছে আল্লাহ মাঝে মাঝে দিতে পারেন না, দুর্বল হয়ে যায়, তাহলে মাজারে চাও কেন? গ্রামীণ ব্যাংকের কাছে কেন? আমগো হুজুর বাদ দাও, তোমার লাইনে ইংরেজি পড়ুয়া, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, 1 টাকাও হারাম খায় না, এমন কি মুসলমান আল্লাহর বান্দা না? তুমি কেন পারবা না? বালিশে মাথা লাগায় জবাব ঠিক করো। তোমার মতো ইংরেজি পড়ুয়া আল্লাহর গোলাম ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নদীতে কাজ করে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, হারাম খায় না, কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না। নাই, তুমি কেন পারবা না? আসলে আল্লাহর ভয় নাই, কবরের কোনো চিন্তা নাই। তুমি মনে করো নগদ যা পাইতেছি রাতারাতি কলা গাছ। তুমি বুঝো না 10 বছরের কামাই 1 রাতের গজবে শেষ, 1 রাতের গজবে শেষ। হারামে পাবলিক বলে, হারামে কি নাই? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন আমি ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, ধৈর্য ধারণ করে পাশ করার চেষ্টা করে আগাও। ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজির যুবক,
কত পরীক্ষা নবীদের উপরে গেল, কত সাহাবায়ে কেরামের উপরে গেল, সেই তুলনায় 1000 কোটি ভাগের 1 ভাগ কষ্ট আমাদের উপরে নাই। এরপরেও কত পায়ে ধরে বিনয়ের সাথে বুঝায় বুঝায় বলি, বাবা টুপি পর, নামাজ আদায় করো, তারপরও তুমি রাজি হও না। আর আমাকে যদি কোটি টাকার লোভ দেখায় বলো, ভাই দাড়িটা খাটো করে দাও, গলায় ছুরি আসবে, জীবনে দাড়ি কাটবো না, টুপিও ছাড়বো না। একটু চিন্তা কর হে যুবক, তোর পায়ে ধরার পরেও তুই টুপি পরতে চাও না, আর আমাকে কোটি টাকার লোভ দেখাইলো আমি টুপি ফেলতে চাই না। কারণটা কি? অন্য কোনো কারণ না, জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহর কোরআন, নবীর হাদিস সামনে আজ বিদ্যমান। গুনাহগারের জন্য আযাব, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, 13 লক্ষ গুণ বড়। মদিনার নবী বলেন, দেখো তাকাইয়া, দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই, এরপরও শীতের মধ্যে এত ঘাম কেন, গরম কেন? হাসরের ময়দানে নবী বলেন, এই সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, একটা নয়, দুইটা নয়, 12টা মুখ জমিনে দিবে। আল্লাহ বলবেন, সূর্য তোর সব তাপগুলো ছেড়ে দাও। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আল্লাহ তাআলা গরম বিকট আওয়াজ দিয়া বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগারের দল, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। নেককারদের বলবে, ও নেককারের দল, দুনিয়াতে আমি আল্লাহর সাথে মোলাকাতের জন্য কত রাত ঘুমাও নাই, যায় নামাজ বিছায়া ভোর রাতে কান্নার আওয়াজ, কত আল্লাহ ওয়ালার দরবারে দৌড়াইছো। এরে আল্লাহর বান্দা, কত কষ্ট করে নামাজ পড়েছো, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করেছো। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিছে, টুপি ফালাও নাই। দাড়িওয়ালা বলে গালি দিয়েছে, দাড়ি ফালাও নাই। আজ আমি আল্লাহ তোর সাথে মোলাকাত করব, আরশের নিচে গিয়া অবস্থান করো। আর গুনাহগার গুলোরে বলবে ফেরেশতা, এই গুনাহগার গুলো লাইনে দাঁড় করো, বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে পাঠায় দিব। তবে সোজা হাতে দেওয়া হবে না। আল্লাহ অর্ডার করবেন, এই নাফরমান গুনাহগারকে নবীরা বয়ান করলো, শুনে নাই, মানে নাই। আলেম ওলামাদের বয়ান শুনিয়াও আমল করে নাই, বরং বিরোধিতা করেছে। আজকে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো সব বান্দা ভোগ করলো। আমি আল্লাহর বিরোধিতায় চলছে আজীবন। আমি আল্লাহ সোজা হাতে আমলনামা দিব না। এই বেঈমানের আমলনামা দেওয়ার জন্য কেমন পলিসি হবে? আল্লাহ বলেন, ও ফেরেশতা, এই বান্দার বুকের মাঝখান দিয়া ছিদ্র করে হাতটা ভেতরে ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। আল্লাহর অর্ডারে ফেরেশতা হাতটা বুকের মাঝখান দিয়া ঢুকায়া পিঠের থেকে বের করবে। আল্লাহ পেছনে হাতে আমলনামা দিবেন, আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কোথায় কি অপরাধ করেছো, আমলনামা পড়ে দেখ। ফেরেশতারা বলবেন, আল্লাহ, হাত পেছনে, আমলনামা পেছনে, চোখ দুটো সামনে কিভাবে পড়বে? আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধরে মোচড় দিয়ে পেছনে ফিরায় দাও। আল্লাহর অর্ডারে ফেরেশতারা ঘাড়টা ধরে পেছনে ফিরায় দিবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের বাঘ থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নাম বলবে, আল্লাহ, গুনাহগার গুলো কই, আমার পেটের ভিতরে দাও। জাহান্নামের আওয়াজ এমন বিকট হবে, হাল মিন মাজিদ। জাহান্নামের বিকট আওয়াজ। আল্লাহ বলবে, ও ফেরেশতা, জাহান্নামটার
কারণ এই জাহান্নাম সামন দিকে আসলে একটা উম্মতের উসার দিবে না। জাহান্নামকে ফেরেশতারা শিকল লাগায় পেছনে ধরে রাখবে, শিকল লাগায়ও ধরে রাখতে পারে না। শিকল ভেঙে আল্লাহর দিকে আসতেছে। এই অবস্থা দেখে আপনার আবার মায়ার নবী সিজদায় পড়ে কান্না শুরু করবেন আর বলবেন, ওরে মালিক, জাহান্নামে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। মায়ের নবীর কান্না ভারী হয়ে যাবে হাসরের মাঠ। আল্লাহ বলবেন, ও নবী আপনি কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, মাথা উঠান, আপনি কাঁদবেন না। আল্লাহ কুদরতের হাতে এক চিমটি পানি দিয়া ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। আল্লাহর দেওয়া কুদরতের পানি জাহান্নামে দেওয়া মাত্র জাহান্নামটা পেছনে দৌড়ায়। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ শিকল লাগায় যে জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি একটু পানি দিলা যে জাহান্নাম পেছনে দৌড়ায়? এটা কেমন বরকতের পানি? এটা কি কাউসারের পানি নাকি জমজমের পানি? আল্লাহ বলবেন, না না, এই পানিটা জমজমের পানিও না, কাউসারের পানিও না। আল্লাহ বলবেন, এই পানি হলো আমার গুনাহগার বান্দা দুনিয়ার চোখের পানি। জাহান্নামের ভয়ে আমার গুনাহগার বান্দাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, জাহান্নাম থেকে মুক্তির জন্য কান্না করেছে। আমি আল্লাহ ওই পানিগুলো জমা রেখেছি, ওই চোখের পানি আজ আমি আল্লাহ জাহান্নামের গায়ে ছিটায় দিলাম। এরে যুবক আল্লাহর গোলাম, বালিশে মাথা লাগায় চিন্তা কর, দুনিয়াটা কিছুই না। আজকে ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? তোর মতো কত যুবক খেলার মাঠে বন্ধু ছিল, আজকে কবরে চলে গেল। লেখাপড়ার টেবিলে ছিল, আজ কবরে চলে গেল। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? আল্লাহর দরবারে জাহান্নামের ভয়ে কান্না করে তওবা করো। আল্লাহ গলায় ছুরি আসবে, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহ আয় আল্লাহ তুমি মাফ করে দাও। মা বাবারে কষ্ট দিব না, নামাজ বাদ দিব না, নবীর সুন্নতের জবাই করব না রে আল্লাহ। হারামের পথে আর উপার্জন করব না। আয় আল্লাহ হালালের পথেই চলবো। তুমি আমাকে তওবা করার তৌফিক দাও। আয় আল্লাহ তোমার খাস বান্দা হওয়ার তৌফিক দান করে দাও। তওবা করার যদি নিয়ত হয় খাঁটি, মুনাফিকি যদি না থাকে, আল্লাহর মহব্বতে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন
এ ময়দানে আপনার কত গোলামরা হাজির হয়েছে, কত উলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী, কত যুবক, ছাত্র ভাই, ব্যবসায়ী, শ্রমিক এখানে হাজির হয়েছে। টাকার জন্য না, খানার জন্য না, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। মেহেরবানি করে আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন, মেহেরবানি করে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, এহসান গ্রুপকে কবুল করে নেন। আয় আল্লাহ এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন। এ মাহফিলের পেছনে টাকা পয়সা, পরামর্শ, মাইক, লাইট, প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, মেহেরবানি করে বাকি কথা আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির মহব্বতে আমাদের কবুল করে নেন। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম বাড়ায় দেন আল্লাহ। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ বাইতুল্লাহ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ কামাই রুজি, ব্যবসা, চাকরি, লেখাপড়া, পরীক্ষার্থী যারা সফলতা কামিয়াবি দান করেন আল্লাহ। হালাল রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। হারামের সাথে যারা জড়িত হেফাজতের সাথে হালালের দরজায় কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন। মা বাবাকে কবুল করে নেন, মা বোনদের পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তান নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ কারো হাত আপনি খালি হাতে ফিরায়া দিয়েন না রে আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। পরস্পরে হিংসা দূর করে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ সবার আমিন কবুল করে নেন। আয় আল্লাহ ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। আয় আল্লাহ রাজনীতিবিদ সহ দেশের প্রত্যেকটা নাগরিকের দিনদার বানায় দেন আল্লাহ। জালেম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। মুখালিফের মুআফিক বানায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম এবং আল্লাহর খাস বান্দা ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ জানি না কে ইয়াতিমের মতো হাত তুলেছেন। মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ অসুস্থ যারা সুস্থ বানায়া দেন। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, কুদরতের দ্বারা নবীজির মুহাব্বতে সুস্থ করে দেন আল্লাহ। আওয়াজের ভেতরে ইখলাস রুহানিয়াত বাড়ায়া দেন আল্লাহ।
সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ইজ্জতের সাথে নিরাপদে সমস্ত প্রোগ্রাম করার মতো তৌফিক, সাহস, হিম্মত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা সহিহ কথা আমল করার বলার তৌফিক দান করেন। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, হেদায়েতের নূর সবার সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যত মুসিবত আছে কুদরতের হাতে দূর করে দেন, সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ। গায়রুল্লাহর মুখাফিকি থেকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, চলার পথে হেফাজত করেন আল্লাহ, চলার পথে হেফাজত করেন আল্লাহ, চলার পথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, যুবক ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন। নবীজির মহব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির মহব্বত অন্তরে দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে যুব সমাজকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে জাতিকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ। আগামী 1 ফেব্রুয়ারি ঢাকার মাদ্রাসার মাহফিল কবুল করে নেন, গায়বী খাজানা থেকে কামিয়াবির আয়োজন ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, পুরো অঞ্চলের ভিতরে হেদায়েতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, দুশমন মুখালিফ থেকে হেফাজত করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আয় আল্লাহ, দিন নাই রাত নাই, আমার কলিজার বন্ধুবর এহসানের চেয়ারম্যান আমার ভাই আল্লামা রাগিব হাসান এত মেহনত করে দিনের খেদমতের আঞ্জাম দিতেছেন, তার হায়াতে স্বাস্থ্যে বরকত বাড়ায় দেন, মুসিবত থেকে হেফাজত করেন, হালাল ভাবে বরকতি রিজিকের দরজা আরো প্রশস্ত করে দেন। আয় আল্লাহ, কুদরতের হাতে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।